বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের জয় পরাজয়ের হিসাব আপনি ভুলে যান। একবারের জন্য চিন্তা করেন, শান্ত যে ৭৭ রানের ইনিংসটা খেলেছেন ৭০ স্ট্রাইক রেটে, এবং জাকের আলী অনিক ৫৫ বলে ৪৫ রানের যে ইনিংসটা খেলেছেন ৮১ স্ট্রাইক রেটে, এই দুটো ইনিংস রিয়াদ এবং মুশফিক যদি খেলতো তাইলে কি হইতো এতক্ষণে? আমার অনুমান বন্দনার চোটে ফেসবুকে থাকা যাইতো না, ফুলের মালা নিয়ে অনেকে হাজির হইতো, বরাবর বলা হইতো, দেখছেন বাংলাদেশের কোহলি, তাদের বিকল্প কোথায়? তাদের বিকল্প নাই। এই যে এই ধরনের ইনিংস খেলে দিনের পর দিন হিরো হয়ে যাওয়া, হিরো হয়েছেন না মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকুর রহিমরা? ১০০ ম্যাচ খেললে ৯৫ ম্যাচে বাংলাদেশকে তারা ডুবিয়েছেন, ৫ ম্যাচে ভাসিয়েছেন। এই যে ৫ ম্যাচে ভাসানো, এই যে শান্ত, জাকির আলী যে ইনিংস গুলো খেললেন, এরকম ইনিংস খেলেই দিনের পর দিন হিরো হওয়া বাংলাদেশের মানুষের কাছে। তারা যদি হিরো হতে পারেন, তাহলে জাকির আলী কিংবা নাজমুল হোসেন শান্ত তারা কি দোষ করেছেন ভাই? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমিও তাদের কোনো দোষ দেখি না। তাদের নিয়ে কেন ট্রল হবে? বরং তাদেরও রিয়াদ, মুশফিকের মতো একই রকম বন্দনা প্রাপ্য। কেননা দিস ইজ বাংলাদেশ ক্রিকেট, এটাই বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ড। নৌকার আগের গলুই যেখান দিয়ে যায়, পেছনের গলুইটাও সেইখান দিয়ে যায়। মনে করিয়ে দিচ্ছি, ভারতের সঙ্গে টি-20 ম্যাচে, এই যে সবশেষ সিরিজে গত অক্টোবরে ৩৯ বলে ৪১ বা ৪৩ একটা ইনিংস খেলে রিয়াদের ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়েছিল, মাস্টার ক্লাস ইনিংস। পরবর্তীতে সেটা আবার এডিট করা হয়েছে। ৩৯ বলে ৪১ বা ৪৩ ইনিংসে তাকে তারা মাস্টার ক্লাস মনে করেন। এই হচ্ছে তাদের চিন্তা ভাবনা। তারা দিনের পর দিন এই চিন্তা ভাবনা নিয়ে ক্রিকেট খেলে বাংলাদেশের মানুষের কাছে মহানায়ক হয়ে গেছেন। সো তাদের মতো ইনিংস খেলে শান্তরা কেন ট্রলের মুখে পড়বেন, জাকের আলীরা কেন ট্রলের মুখে পড়বেন? তারাও আমাদের কাছে মহানায়ক হওয়ার যোগ্যতা রাখেন, কারণ আমাদের মহানায়ক হওয়ার যোগ্যতাই হচ্ছে মিডিওক্রিটি। শুনতে খুব খারাপ লাগবে, তেতো লাগবে, গায়ে লাগবে, কিন্তু রিয়ালিটি হচ্ছে এই মিডিওক্রিটির চিন্তা ভাবনাই আমাদেরকে এই জায়গাতে রেখেছে। আমি খুবই হতবাক হয়েছি, বিস্মিত হয়েছি, কষ্ট পেয়েছি শান্তর ফেসবুক পেজের ওই পোস্ট দেখে, যে ৭৭ রানের ইনিংস খেলে তিনি সবাইকে চুপ করে দিয়েছেন, এরকম একটা কথাবার্তা লেখা তার পোস্টের মধ্যে। সিরিয়াসলি, শান্তকে আমি পার্সোনালি অনেক হাইলি রেট করি, কিন্তু তার মানসিকতাও যে ওই মিডিওকার ক্রিকেটারদের লেভেলে চলে এসেছে, কিংবা তাদেরকে দেখেই যে এরা শিখছে এবং তাদেরকে দেখেই যে এরা মাইন্ড সেট আপ করে নিয়েছে যে তারা যতটুকু করেছে অতটুকু করলেই বাংলাদেশে হিরো হয়ে বাঁচে থাকা যাবে, এটা ভয়ঙ্কর লক্ষণ, ভয়াবহ লক্ষণ, যাচ্ছে তাই লক্ষণ। একজন মানুষ ১০০, ১৫০, ২০০ করেও এই ধরনের পোস্ট দেয় না। আমাদের দেশের টপ ক্রিকেটাররা ৩৯ বলে ৪৩ করে যে পোস্ট দেন, কিংবা ৭০ স্ট্রাইক রেটে ৭৭ করে যে পোস্ট দেন, এগুলো দৃষ্টিকটু। অবশ্য তাদের কাছে এটা মনে হয় না, তারা এটাকে হিরোইজম মনে করেন। শান্ত কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে পোস্ট দিলেই যদি সব সমস্যার সমাধান হতো তাহলে আমিও নিয়মিত পোস্ট দিব, এই টাইপের কিছু একটা। তো তিনি বোধহয় সেই প্র্যাকটিসে অভ্যস্ত হচ্ছেন এবং সেটা শুরু করেছেন। ভেরি ওয়েল ডান, কিপ গোয়িং। এবং এরপর থেকে আশা করব ৩০ বলে ৩৫ করলো দারুণ ইনিংস বলে আপনাদের ফেসবুক পেজে বা সোশ্যাল সাইটে আমরা পোস্ট পাবো, কেননা আপনাদের লেভেলটাই অতটুকু। এই জন্য শুরুতে বলছিলাম, আপনি ম্যাচের হিসাব ভুলে যান। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচে কে জিতেছে কে হেরেছে এই হিসাব ভুলে যান। আমাদের প্লেয়ারদের, টপ প্লেয়ারদের মেন্টালিটি একবার চিন্তা করেন। এই যখন টপ প্লেয়ারদের মেন্টালিটি আমি আপনি আমরা আশা করি, বসে থাকি বাংলাদেশ ক্রিকেট ভালো করবে, বাংলাদেশের ক্রিকেটাররা দারুণ কোনো অর্জন আমাদের এনে দেবে। বাংলাদেশের টপ প্লেয়াররা ১৭-১৮ বছর ক্রিকেট খেলে যখন মেন্টালিটির পরিবর্তন করতে পারেনি, আপনি তার পরের জেনারেশনের কাছে কি এক্সপেক্ট করেন? প্লিজ ডোন্ট এক্সপেক্ট এনিথিং মাচ। বাংলাদেশের ক্রিকেটারদের চিন্তার সামর্থ্য এতটুকুই। তারা চিন্তার যে লেভেল বা তাদের চিন্তার যে লেভেল, সেটা কখনো স্কাই হাই না, সেটাও আমাদের মতোই সাধারণ। আর আমাদের মতো যারা সাধারণ, তাদের কাছ থেকে আমি আপনি আমরা অসাধারণ কিছু কেন প্রত্যাশা করি? দায় আমাদের, ভুল আমাদের, এর চেয়ে বেশি আর কোনো কিচ্ছু না।